যখন তাদের বিবিদের কাছে যাইবে, প্রত্যেক বিবিরা বলবে, আপনি আগে যে অবস্থায় ছিলেন দেখা যায় এর চাইতে বেশি আপনি সুন্দর হয়ে গেছে, এর চাইতে আপনি বহুগুণে সুন্দর হয়ে গেছেন। জান্নাতি পুরুষরাও বলবে, আমরা সুন্দর হয়ে গেছি ঠিক আছে, কিন্তু আমরা যে তোমাদেরকে নিজ আসনে রেখে গিয়েছি, আমরাও তো দেখছি তোমরা কয়েক গুণ বেশি সুন্দর হয়ে গিয়েছ। আল্লাহ জান্নাতি পুরুষদেরকেও সুন্দর করে দিবেন, মহিলাদেরকেও সুন্দর করে দিবেন। আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, সদ সালরা তাআত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সোহবতে সামান্য সময় কাটানো 100 বৎসর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো জান্নাত ও জাহান্নাম। এই বিষয়ে আমাদের সকলের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জান্নাতের ব্যাপারে অসংখ্য আয়াত উল্লেখ করেছেন। আমি তার মধ্য থেকে 2টি আয়াত উল্লেখ করেছি। একটা হলো সূরাতুল মাআরিজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত, নামাজের ব্যাপারে যত্নবান। আল্লাহ তারপরে বলেছেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, যারা তাদের নামাজে বিনয়ী হেফাজতকারী, আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে সুসম্মানে রাখবেন। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনের একটা আয়াত উল্লেখ করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু গুণাগুণ উল্লেখ করেছেন। 6টা গুণের পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে মুমিনের ভিতরে এই 6টা গুণ থাকবে, আল্লাহ তাদেরকে প্রতিদান স্বরূপ বলেছেন তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যার ভিতরে এই 6টা গুণ থাকবে, সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে সর্বদা থাকবে, কোনোদিন বহিষ্কার হবে না। দুনিয়ার মধ্যে যত পদ আছে, দুনিয়ার মধ্যে যত সম্মান আছে, সব কিছুর একটা শুরু আছে, শেষ আছে। যেমন কোন ব্যক্তি যদি মেম্বার হয় এক সময় শেষ হয়ে যায়, কোন ব্যক্তি যদি এক সময় চেয়ারম্যান হয় তার একটা সময় যাওয়ার পর মেয়াদ শেষ হয়ে যায়। মানুষের জীবন আছে, তার জীবনটাও এক সময় শেষ হয়ে যায়। আল্লাহ বলেন যারা জান্নাতের মধ্যে যাবে তারা কোনদিন আর শেষ নাই। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম
আসহাবাল জাহিম। এই জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই, প্রথম মৃত্যুর পরে আর কোনো মৃত্যু আসবে না। বিখ্যাত সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, বেহেশতীদের মধ্যে সাধারণ স্তরের বেহেশতী ব্যক্তিটা কে হবে? বেহেশতীর মধ্যে সাধারণ স্তরের বেহেশতী কে হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, ও আমার পয়গম্বর মূসা, বেহেশতীর মধ্যে সাধারণ স্তরের বেহেশতীটা ওই ব্যক্তি হবে যখন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে ঠাঁই নেবে, জান্নাতীরা গিয়ে জান্নাতে চলে যাবে। এই মুহূর্তের ভিতরে একজন ব্যক্তি জান্নাতের আশেপাশে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, তুমি জান্নাতেও গেলা না, জাহান্নামেও যাও নাই, বাহিরে বসে আছো। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে অনেক রাজা বাদশাদের নাম শুনছো কিনা? ওই ব্যক্তি বলবে, হ্যাঁ, আমি অনেক বড় বড় রাজা বাদশাদের কথা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, তাদের রাজত্বের পরিমাণ কি পরিমাণ ছিল? ওই ব্যক্তি বর্ণনা দিবে, তাদের রাজত্ব বিশাল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৃতীয়বার জিজ্ঞাসা করবেন, তারা কি রকম ভোগ বিলাসিতা করেছে? ওই ব্যক্তি জবাব দিবে, অনেক ভোগ বিলাসিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, এই সমস্ত রাজা বাদশাদের কথা যে তুমি শুনাইলা, তাদের রাজত্বের কথা আমাকে শুনাইলা, তাদের ভোগ বিলাসের কথা আমাকে শুনাইলা, তাহলে তুমি কি এই সমস্ত রাজত্ব, এরকম বাদশাহী, এইরকম ভোগ বিলাসিতা তুমি চাও কিনা? তোমাকে দিলে তুমি খুশি হবে কিনা? ওই ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, এই রকম নাজ নেয়ামত যদি, এই রকম নেয়ামত যদি আমাকে দাও, তাহলে আমি কেন খুশি হব না? খুশি হওয়ারই কথা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, এটা তো দুনিয়ার একটা উপমা তুমি আমাকে শুনাইলা, দুনিয়ার একটা ভোগ বিলাসের কথা আমাকে শোনাইলা, দুনিয়ার একটা রাজত্বের কথা আমাকে শোনাইলা। তুমি কি জানো না, আল্লাহ যাকে রাজত্ব দিবেন, আল্লাহ যাকে বেহেশতে বাসী করবেন, তার রাজত্বটা কত বড় হবে? সুতরাং দুনিয়ার কোন দৃষ্টান্ত আমার কাছে কিছুই না। সুতরাং আমি আল্লাহ যেহেতু রহমান, আমি আল্লাহ যেহেতু রহিম, ও বান্দা, তুমি তো সাধারণ দুনিয়ার একটা রাজত্বের কথা আমাকে শোনাইছো, সাধারণ দুনিয়ার রাজত্বের ভোগ বিলাসের কথা আমাকে শোনাইছো। ও বান্দা, যাও, আমি আল্লাহ যেহেতু রহমান, আমি আল্লাহ যেহেতু রহিম, আমি তোমাকে এই 10 দুনিয়ার সমান রাজত্বের মালিক আমি তোমাকে বানাই দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার দৃষ্টান্ত, পচা গান্দা দুনিয়া, ছোট্ট দুনিয়া, সাধারণ ভোগ বিলাস, এগুলো এখানে চলবে না। এমন রাজত্বের কথা শোনার পরে আল্লাহ বলেন, আমি আল্লাহ যেহেতু রহমান, আমি আল্লাহ যেহেতু রহিম, আমার দয়া অনেক বড়, আমার দয়া অনেক বড়।
আমি আল্লাহ মহান, আমার দেওয়াটা অনেক বড়, সুতরাং আমি আল্লাহ যেহেতু মহান, আমি তোমাকে এই দুনিয়া 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, ইয়া আল্লাহ, এইটা যদি সাধারণ একজন বেহেশতির অবস্থাটা এমন হয়, যে ব্যক্তি তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করছে, যাকে তুমি বেহেশের সর্বোচ্চ স্তর তুমি তাকে দান করবা, তার বেহেশতটা কেমন হবে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর মূসা, যে ব্যক্তি আমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করবে, আমি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছি, সংরক্ষণ করেছি এমন একটা বান্দারের ভিতরে, এমন জিনিস আমি তার জন্য সুরক্ষিত করে রেখেছি, যা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, পৃথিবীর কোনো কান কখনো শ্রবণ করে নাই, পৃথিবীর কোনো অন্তর কখনো কল্পনাও করে নাই। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যে ব্যক্তি হবে, আল্লাহ কি উত্তর দিচ্ছেন? উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, সালিহিন বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। কি জিনিস প্রস্তুত করে রেখেছি? মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান কখনো শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো অন্তর এটা কল্পনাও করতে পারে নাই। যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করবে, আল্লাহ তাকে কি দিবেন আমরা এই চক্ষু দিয়ে কখনো দেখি নাই, কান দিয়ে কখনো শুনি নাই, অন্তর দিয়ে কখনো কল্পনাও করতে পারি। আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কোন নফস জানে না, কোন মানুষ জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, যা গোপন রাখা হয়েছে দেখার পরে চক্ষুটা তৃপ্তি লাভ করবে, এটা কোন মানুষ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কিসের প্রতিদান? প্রতিদান হলো দুনিয়ার মধ্যে এই শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে ওযু করেছ, আমি আল্লাহকে ভয় করিয়া ফজরের জামাতে তুমি শরীক হয়েছ, এই দুনিয়ার মধ্যে কষ্ট করে যে আমার সন্তুষ্টি অর্জন করেছ, এই দুনিয়ার কষ্টের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এমন জিনিস দিব যা তোমরা পৃথিবীতে দেখো নাই, আখিরাতে দেখার পরে চক্ষুটা শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহ কি রাখছে আমাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তখন এই ব্যক্তি
মুসলমান দুনিয়ার ভিতরে অনেক গুনাহ করেছে, গুনাহ করার পর শাস্তি জাহান্নামে যেতে হয়েছে। জাহান্নামে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আমি তো ঈমান এনেছিলাম, তোমার দয়ার কথা অনেক শুনেছি, তুমি যেহেতু রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান আর রহিম নামের ওসিলা করিয়া আমাকে জাহান্নাম থেকে একটু উঠাইয়া জাহান্নামের কিনারায় বসতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি তো আমার দয়ার কসম দিয়া তুমি বলেছ, যখন আমার দয়ার কসম দিয়া তুমি বলছো, তখন আমার দয়ার কথা বলার পরে আমি আল্লাহ ঠিক থাকতে পারি না। যাও, তুমি যেহেতু আবদার করেছো জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় বসানোর জন্য, বান্দা আমি তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় বসাবো ঠিক, কিন্তু এর পরে আর কোনো প্রশ্ন করতে পারবা না, আরজ করতে পারবা না। বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আর কোনো আরজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় বসাবেন, এই ব্যক্তি জাহান্নামের কিনারায় বসিয়া আবার আল্লাহর দরবারে আরজ করবে, ইয়া আল্লাহ, আগে তো আমাকে জাহান্নামের আগুন এবং জাহান্নামের লেলিহান আমার চামড়াগুলো পুড়ে ছাই করে দিয়েছে, এখন তুমি দয়া করিয়া আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় বসাইছো, জাহান্নামের কিনারায় বসাইছো ঠিক, জাহান্নামের আগুন যদিও আমাকে স্পর্শ করছে না, কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখা তো আমাকে স্পর্শ করতেছে, আমার চামড়াগুলো জ্বলছে যাচ্ছে। ইয়া আল্লাহ, তুমি যেহেতু দয়া করিয়া জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় আমাকে বসাইছো, তাহলে ইয়া আল্লাহ আর একটু দয়া করিয়া আমাকে জাহান্নামের কিনার থেকে নিয়া এমন একটা স্থানে বসাও যেখানে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না, জাহান্নামের লেলিহান শিখা আমাকে স্পর্শ করবে না। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, আমি তো তোমাকে শুরুতেই বলেছিলাম, এর পরে প্রথমটা দেওয়ার পরে আমাকে আর কোনো অভিযোগ করবে না, আর কিছু চাইবে না। বান্দা বলবেন, আল্লাহ, দুনিয়াতে শুনেছি কালামুল্লাহ শরীফের, আল্লাহ তোমার বাণী, আল্লাহ তোমার কালাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আল্লাহ, তুমি ঘোষণা দিয়েছো, বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এ আল্লাহ, তোমার রহমতের কথা যেহেতু আমি জানি, এ আল্লাহ, তোমার যে দয়া দিয়ে আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় আমাকে বসাইছো, এ আল্লাহ, আমি জানি তুমি দয়া করিয়া তোমার দয়ার আশা রাখি আমাকে এই কিনারা থেকে সরাইয়া এমন একটা স্থানে নিয়ে যাইবা যেখানে জাহান্নামের আগুন এবং লেলিহান শিখা কোনোটাই আমাকে স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি শুরুতেই বলছিলাম তুমি আমার ওয়াদা ভঙ্গ করবে। বান্দা যখন আল্লাহর দয়ার উসিলা দিয়ে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এবারেও তাকে জাহান্নামের কিনারা থেকে এমন একটা স্থানে নিয়ে বসাইবেন,
এমন স্থানে নিয়ে বসাইবেন যেখানে জাহান্নামের আগুন যায় না, যেখানে জাহান্নামের আগুনের লেলিহান শিখা স্পর্শ করে না। কিছুক্ষণ পরে এই বান্দা আবার আল্লাহর দরবারে আরজ করবে, ইয়া আল্লাহ, আমাকে তো এমন একটা স্থানে বসাইছো যে স্থান থেকে জান্নাতটা দেখা যায়। ইয়া আল্লাহ, আমি এখান থেকে জান্নাত দেখতে পাচ্ছি। ইয়া আল্লাহ, তুমি যেহেতু আমাকে জান্নাত দেখার সুযোগ তুমি দেখে দিয়েছো, ইয়া আল্লাহ, তুমি তো আনতা আরহামুর রাহিমিন। ইয়া আল্লাহ, তুমি আমাকে এই জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, তুমি জান্নাতের দরজা পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও। জান্নাতের দরজায় গিয়ে আমি যাতে জান্নাতের একটু নাজ নেয়ামত গুলো একটু দেখতে পারি। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি একটার পর একটা আরজ তুমি আমাকে করতাছো, আমার দয়া দিয়া তুমি খালি আরজ করতাছো, এরপরে তুমি আর কোনো অঙ্গীকার করতে পারবা না। জান্নাতের দরজায় যদি আমি তোমাকে বসাই, তাহলে বান্দা তুমি তো চাইবা, তুমি তো চাইবা জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য। বান্দা বলবে, ইয়া আল্লাহ, না না না, ভিতরে প্রবেশ করতে চাইব না, আমাকে শুধুমাত্র জান্নাতের দরজায় শুধু একটু নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা মঞ্জুর করবেন। মঞ্জুর করার পর তাকে জান্নাতের দরজায় নিয়ে বসাইবেন। জান্নাতের দরজায় বসিয়া জান্নাতের ভিতরে উকিয়ে দিয়া যখন দেখবেন জান্নাতের নাজ নেয়ামত গুলো, তার অন্তরটা ফালাফালি করতে থাকবে, আমি কোথায় আছি আর ভিতরে কত নাজ নেয়ামত। এই বান্দা আবার আল্লাহর দরবারে আরজ করবেন, ইয়া আল্লাহ, তুমি যেহেতু আমাকে জান্নাত দেখার সুযোগ তুমি দিয়েছো, জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখার সুযোগ আমাকে করে দিয়েছো, ইয়া আল্লাহ, তুমি মেহেরবানি করিয়া আমাকে জান্নাতের ভিতরে দাখিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি যেহেতু বারবার আমার দয়ার কসম দিয়ে তুমি বলেছো, আর আমি আল্লাহ যেহেতু দয়া দিয়া তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া কিনারায় নিয়েছি, জাহান্নামের কিনারা থেকে একটু দূরে নিয়েছি, একটু দূর থেকে যখন আমি তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি, ও বান্দা, আমার ভিতরে যদি দয়া না থাকতো তাহলে আমি তো তোমাকে জাহান্নাম থেকেই উঠাইতাম না। সুতরাং যেহেতু আমি তোমাকে দয়া দিয়া জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি, সুতরাং আমি আল্লাহ দয়া দিয়া তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করায়। বেহেশতের মধ্যে বাজার হবে, বেহেশতের মধ্যে বাজার হবে। জান্নাত চেয়ারের উপরে উপবেশন করবে, কেউ স্বর্ণের চেয়ারের উপরে বসবে। সর্বনিম্ন শ্রেণীর যে জান্নাতীটা হবে তার বসার স্থান হবে এমন একটা টিলা যেটা মেশকে আম্বর দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলে। সুগ্রাণ ছড়াইবে। যারা নিম্ন স্তরের জান্নাতি হবে তারা মেশকে আম্বরের টিলায় অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোমরা যে দুনিয়ার মধ্যে কষ্ট মুজাহাদা করেছো, আমি আল্লাহ তোমাদেরকে যে অঙ্গীকার করেছিলাম, ভালো আমল করলে জান্নাত পাবা, এমন নাজ নেয়ামত তুমি পাবা, সেটা কি তোমরা পাইছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
এই কথা বলার পর তখন প্রত্যেক জান্নাতীরা বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين বান্দারা বলবে, জান্নাতি বান্দারা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে। আল্লাযী সাদাকানা ওয়া'দাহু, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে যে ওয়াদা করেছিলা এই ওয়াদা পরিপূর্ণ আমরা পাইছি। আল্লাহ বলবেন আর কিছু বাকি আছে কিনা? তো নেক্সট শ্রেণীর মানুষ উলামায়ে কেরামের কাছে দৌড়াবে, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, জান্নাত দিয়েছেন, আরো কোন নিয়ামত বাকি আছে কিনা? উলামায়ে কেরাম বলবেন হ্যাঁ, একটা নিয়ামত বাকি আছে। কয়টা নিয়ামত? একটা নিয়ামত বাকি আছে। উলামায়ে কেরাম বলবেন সে নিয়ামতটা হলো আল্লাহর দিদার। তোমরা জান্নাত পাইছো ঠিক আছে, নাজ নেয়ামত পাইছো ঠিক আছে, আল্লাহর দিদার তোমরা পাইছো না, এই নিয়ামতটা এখনো বাকি আছে। তখন সকল জান্নাতীরা এক বাক্যে বলবে হ্যাঁ, একটা নিয়ামত বাকি আছে। কি নিয়ামত? ইয়া আল্লাহ আপনার দিদারটা শুধু বাকি আছে, আপনাকে দেখতে চাই। আল্লাহ বলবেন হ্যাঁ, সব নিয়ামত দিছি ঠিক আছে, কিন্তু একটা নিয়ামত বাকি আছে, সেটা হলো আমার দিদার। আল্লাহ রাব্বুল আলামিন তখন দিদার দিবেন। জান্নাতীরা আল্লাহ নূরের তাজাল্লির দিকে তাকায়া থাকবে। তাকায়া থাকতে থাকতে 70 বৎসর অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি হুর, জান্নাতি হুর, জান্নাতি পুরুষদের যে বিবিরা হবে হুর গিলমান, তারা আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ আমাদের স্বামীরা তো আমাদেরকে ছাড়িয়া তোমার নূরের তাজাল্লি, আল্লাহ তোমার দিদার দেখিয়া 70 বছর পার হয়ে গিয়েছে, সুতরাং আমাদের স্বামীদেরকে আমাদের কাছে পাঠাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও আমার ফেরেশতা, আমার মাঝে আর বান্দাদের মাঝে পর্দা ফেলে দাও। তখন পর্দা ফেলে দেওয়া হবে। তখন এই সব জান্নাতীরা বাড়িতে যাবে, যার যার আসনে যাবে। জান্নাতের ভিতরে প্রত্যেকের আসনে যাবে। প্রত্যেকের আসনে যাওয়ার পর এই জান্নাতে থাকা অবস্থায়, আল্লাহর দরবারে থাকা অবস্থায় একটা বাতাস আসবে, যে বাতাস আসার ফলে প্রত্যেক জান্নাতীদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। যখন তাদের বিবিদের কাছে যাইবে, প্রত্যেক বিবিরা বলবে আপনি আগে যে অবস্থায় ছিলেন দেখা যায় এর চাইতে বেশি আপনি সুন্দর হয়ে গেছে, এর চাইতে আপনি বহুগুণে সুন্দর হয়ে গেছেন। জান্নাতি পুরুষরাও বলবে আমরা সুন্দর হয়ে গেছি ঠিক আছে, কিন্তু আমরা যে তোমাদেরকে নিজ আসনে রেখে গিয়েছি, আমরাও তো দেখছি তোমরা কয়েক গুণ বেশি সুন্দর হয়ে গিয়েছো। আল্লাহ জান্নাতি পুরুষদেরকেও সুন্দর করে দিবেন, মহিলাদেরকেও সুন্দর করে দিবেন। লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের
42 নম্বর আয়াত থেকে নিয়ে 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। জান্নাতীরা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিরা এমন জান্নাতের মধ্যে থাকবে যার, জান্নাত শব্দের অর্থ হইল উদ্যান, বাগান, বাগিচা। উয়ুন শব্দের অর্থ হইল ঝর্ণা। এমন জান্নাতের মধ্যে মুত্তাকিরা থাকবে। উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলবেন, তোমরা নিরাপদ এবং শান্তি সহকারে জান্নাতে প্রবেশ করো। আজকের দিনে তোমাদের কোনো চিন্তা নাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা শান্তি সহকারে, নিরাপত্তা সহকারে জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। দুনিয়ার ভিতরে একজন আরেকজনের সাথে সামান্য রাগ থাকে, স্বাভাবিক। বিদ্বেষ থাকে, এটাই স্বাভাবিক। কষ্ট থাকে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেন, যদি মুসলমানের ভিতরে কোনো রাগ থাকে, কোনো কষ্ট থাকে, আক্রোশ থাকে, আল্লাহ বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, যদি কোনো আক্রোশ থাকে আমি এটা দূর করে দেব। ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা পরস্পরে বাই বাই হয়ে যাবে। মুতাকাবিলিন, তারা পরস্পরে এরকম মুখামুখি হয়ে বসবে। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন। আল্লাহ অপর একটা আয়াতের মধ্যে বলছেন, তারা কি কাপড় পরিধান করবে। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন, তারা রেশমি কাপড় পরিধান করবে। মোটা চিকন রেশমি কাপড় যার যার মতো পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। আল্লাহ বলেন, কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তাদেরকে বিবাহ করিয়ে দিব হুরে আইন। হুরে আইন কাকে বলা হয়? হুরে আইন হলো যাদের চক্ষুগুলো ডাগর চক্ষু হবে, একটু বড় বড় হবে, দেখতে খুব সুন্দর। এটার বর্ণনা আমি দিতে পারবো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জান্নাতের মধ্যে সেজদার মধ্যে লুটাইয়া পড়ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে করছেন আল্লাহর তাজাল্লি, সাথে সাথে তিনি সেজদার মধ্যে লুটিয়ে পড়ছেন। পর্দার আড়াল থেকে হুরে আইন তারা ডাক দিয়া বলে, ও হে জিবরাইল, তুমি সেজদার মধ্যে লুটাইয়া পড়লা কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মনে করছি আল্লাহ নূরের তাজাল্লি, এই তাজাল্লিতে আমি সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছি। হুরাইন বলেন, না না না, এটা আল্লাহর নূরের তাজাল্লি না,
বরং আমি যে একটু হেসে দিয়েছিলাম, আমার দাঁতটা যে বের হয়েছিল, এই দাঁতের কারণে এইরকম তাজাল্লির সৃষ্টি হয়ে গিয়েছে। দাঁতটা শুধু বাড়ছে। যদি তার টুটুটা জমিনের ভিতরে দেয়, তার থুতুটা যদি জমিনের ভিতরে ফালাইতো, তাহলে সারা জমিনটা সুগন্ধিময় হয়ে যেত, মিশকে আম্বরের মতো। নখটা যদি বের করত, বলে এইরকম যে সূর্যটা ওঠে, সূর্য ওঠার পরে যেমন আমরা চক্ষু দিয়ে একটা পিপিলিকা পর্যন্ত দেখি, কিন্তু তার একটা আঙ্গুল যদি জমিনের ভিতরে দিত, সারা পৃথিবীটা এমন আলোকিত হয়ে যেত, সূর্য তার কাছে অন্ধকার হয়ে যেত। তাহলে এইরকম নাজ নেয়ামত অনেকগুলো আয়াত আছে। সূরা যুখরুফ ৬২ নম্বর আয়াত থেকে ৬৮ নম্বর পর্যন্ত এখানে আল্লাহ বলছেন, অনেক বিস্তারিত আলোচনা করছেন। সূরাতুল দুখানের ভিতরে ১:৫০ থেকে আলোচনা কয়েক আয়াত পর্যন্ত জান্নাতীদের কাহিনী বলছেন। সূরাতুল মুতাফফিফিনের ভিতরে অনেকগুলো আয়াত, আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম। শেষ করে দিচ্ছি। কয় প্রকার পানি হবে? জান্নাতীদের পানীয় হবে কয় প্রকার? ৪ প্রকার। কয় প্রকার? ৪ প্রকার পানীয় হবে। ১ নম্বর হলো মিম্মা ইন গায়রি আসিন, ১ প্রকার পানি। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, লাবান দুধ হবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ খাঁটি মধু হবে। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আরেক প্রকার হবে খমর মদ। তাহলে কয় প্রকার হইল? ৪ প্রকার। এই পানীয়টা পান করবে ৩ সিস্টেমে। কয় সিস্টেমে বলেন? ৩ সিস্টেমে পান করবে। ১ শ্রেণীর নিম্ন স্তরের জান্নাতি যারা হবে, তারা নিজ হাতে তুলে পানি পান করবে। আর এর চাইতে নিম্ন স্তরের, মধ্য স্তরের জান্নাতি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার প্রিয় বান্দাদেরকে তুমি পানীয় পান করাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা পানি পান করাইয়া দাও। আর যে সর্বস্তরের জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাদেরকে পানীয় পান করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম, তাদের প্রভু তাদেরকে, আল্লাহ তাদেরকে পানি নিজ হাতে পান করাইয়া দিবেন। সুবহানাল্লাহ।